হ্যালো ভিউয়ার, টেক ফুড ট্রেন্ডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে একটা সফটওয়্যার, একটা অ্যাপস আমরা মুসলমান হিসাবে আমি মনে করি যারা মুসলমান তারা অবশ্যই এই অ্যাপসটা তাদের অ্যান্ড্রয়েড মোবাইলে রাখা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই দরকার। কারণ আপনি যদি মুসলমান হন, যদি নামাজের প্রতি আগ্রহী হন, অবশ্যই এই অ্যাপসটা যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখেন তাহলে আপনি মনে করি আপনার নামাজ কখনো মিস হবে না। আপনার মিস হলে আপনি পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন, আর রমজান মাস, সেজন্য আমি এই ধরনের একটা অ্যাপস শেয়ার করলাম আপনাদের সাথে। তো তার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। এই যে প্রেয়ার নাও আজান প্রেয়ার টাইম, এটা 5 মিলিয়ন ইউজ করে। তারপরে এটার একটা ভিডিও আছে, আপনারা ভিডিও দেখতে পারবেন। এটার অনেক সুন্দর ফিচার আছে, অনেক ভালো দিক আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার কি কাজ। এটাকে আপনারা প্রথমত ওপেন করবেন। ওপেন করার পরে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করে আপনারা দেখেন কি আসছে। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আমি ইংলিশ দিয়ে দিচ্ছি। তো ইংলিশ দিয়ে দেওয়ার পর আবার লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখেন এখন বলতেছে নেক্সটে, আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো এখানে তারা অটোমেটিকলি করে নেবে, কাউন্ট করে নেবে আপনি কোন দেশে থাকেন, আপনার সিটি কি, আপনার টাইম কেমন, তারা অটোমেটিক কাউন্ট করে নেবে। তো আপনারা এখানে সামার টাইম দিয়ে দিবেন। সামার টাইম দিয়ে নেক্সট টাইম দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনারা এখান থেকে এখানে ইউনিভার্সিটি অফ ইসলামিক সায়েন্স করাচি এটা দেওয়া আছে, এটাই দেওয়া থাকুক। আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেওয়া আছে সাফিয়া মালাকাই হানবালি, এগুলো হচ্ছে মাযহাবের নাম। তো আমরা হচ্ছে হানাফি মাযহাবের, তো আমি হানাফি দিয়ে দিলাম। তারপর আপনারা নেক্সটে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। নেক্সটে ক্লিক করবেন। তারপরে সাইলেন্ট ডিউরিং প্রেয়ার টাইম, না এটা দিবেন না, এটা আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো অ্যাক্টিভেট আজান স্ক্রিন উইথ দ্য লান্ট স্পেস স্ক্রিন ইন্টারেক্টিভলি, তো এটা আপনারা নেক্সট করবেন। তারপরে ফ্লিপ টু মিউট, আপনি এটা ফ্লিপ করলে এটা অফ হয়ে যাবে, মানে মিউট হয়ে যাবে। তারপরে নেক্সট ক্লিক করবেন। তারপর আপনি এটা চাইলে নোটিফিকেশনে, আপনারা অবশ্যই এটাকে নোটিফিকেশনে দিয়ে রাখবেন, কারণ আপনার পরবর্তী নামাজের টাইম কয়টা বাজে হবে সেটা আপনাকে এখানে দেখাবে, আজানের টাইম। তো এখানে ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করেন। তো এখানে বলতেছে রেড দিতে লগ ইন করতে আপনার দরকার নাই, আপনারা বাইরে ক্লিক করেন। তো ডোন্ট শো এগেন, তো আপনারা এটা এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। তারপরে দেখেন ফজর আফটার, মানে ফজরের নামাজের কয় ঘন্টা বাকি আছে, 6 ঘন্টা 49 মিনিট 9 সেকেন্ড, আবার 8 সেকেন্ড, 60 সেকেন্ড, 6 সেকেন্ড এরকম করে যাচ্ছে। তো এইরকমভাবে আপনারা জিনিসটা করতে পারবেন। তারপরে ফজর হচ্ছে কয়টা বাজে, ফজর হচ্ছে 4:45, জোহর 12:56, তারপরে আসর আপনার 5:36, তারপরে মাগরিব 7:41, ঈশা, তারপরে তারপরে এটা 6:11, এটা হচ্ছে আপনার ইশরাকের নামাজের একটা সময় 6:11। তো এটাকে আপনারা একটু ফ্লিপ করবেন, এই পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনারা রমজানে ক্লিক করবেন। রমজানে ক্লিক করার পরে রমজান এখানে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে এই যে রমজান 26 মে, ফজর 4:47, তারপরে আপনারা দেখেন মাগরিব 7টা, এভাবে আপনারা রমজান শিডিউল দেওয়া আছে নামাজের। তো এরকমভাবে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। অনেক সুন্দর একটা অ্যাপস, অনেক ভালো একটা অ্যাপস। আপনি এখান থেকে চাইলে কোরআন শরীফ পড়তে পারবেন, কোরআন শরীফ শুনতে পারবেন। এই দেখেন ডাউনলোড ডাটাবেস ডাউনলোড হচ্ছে, ডাউনলোডিং, একটু ওয়েট করতে হবে। প্রথম আপনারা এটা চালু করার সময় ডাটা রাখবেন। ডাউনলোড হইতেছে, এইভাবে ডাউনলোড করে নেবেন আপনারা। তারপরে আপনারা মুসলিমস আজকাল এটা হচ্ছে আপনার তসবি, বিভিন্ন আপনার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু লা ইলাহা ইল্লা, বিভিন্ন আপনার আছে দোয়া কালাম আছে, এখানে আপনারা পড়তে পারবেন। তো আবার এটা ব্যাক করার পরে আপনারা দেখবেন এখানে সিমুন বলতে এখানে কি বোঝাচ্ছে যে আপনার এটা হচ্ছে আল খমিস ফাস্টিং, এটা হচ্ছে আপনার
আয়াত অ্যান্ড ডেট, এটা হচ্ছে বিভিন্ন দোয়া, তো এগুলো আপনারা যারা পারেন তারা পড়বেন। তো এটা হচ্ছে, আর এটা হচ্ছে গেটিং কার্ডস। গেটিং কার্ডসে যাওয়ার পর এখানে কি দেখবেন দেখেন, তারপরে রমজানে ক্লিক করেন। একটু লোড করবে, কারণ একটু লোড করবে, নেট থাকতে হবে। ঈদুল ফিতর, তো না আসলে আপনারা ব্যাক করবেন, সমস্যা নেই, পরবর্তীতেই করবেন। নিয়ার বাই মস্ক, আপনি আশেপাশে মসজিদ কোথায় আছে সেটা আপনি জানতে পারবেন। সার্ভার এরর, প্লিজ ট্রাই এগেন। তারপরে এই দেখেন আমার আশেপাশে সত্যিই কিন্তু আমার এই যে এই মানে 2 মিনিট হাঁটলে আমার মসজিদ আছে, বাইতুল নূর মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ। এইরকমভাবে আপনারা আপনার মানে আপনার কাছাকাছি কোন মসজিদগুলো আছে সেগুলো এখানে শো করবে, নুরিয়া মসজিদ। তো টুডেস টাস্ক, তারপরে আপনি এখানে কি কাজ করছেন টুডে, তারপরে আপনি এখানে আপনি অজু করবেন কিভাবে, অজু মানে অজু একটা নিয়ম দেখিয়ে দিবে আপনাকে ইংলিশে, আবার চাইলে আপনি ইংলিশে। তো প্রথমে আপনাকে এই যে এটা ক্লিক করেন, রুটটা আপনাকে কুলি করতে হবে। প্রথমে পানি নেবেন, হ্যাঁ সরি একটু ওয়েট করতে হবে। ডোন্ট শো এগেন দিয়ে দিবেন। অজুটা আমরা দেখি, অজু এরকম অজু করবেন, এখানে লেখাও আছে ইংলিশে, আপনারা চাইলে তারপরে কুলি করবেন, কিভাবে কি করবেন সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে আপনারা এটাকে ব্যাক করবেন, আবার ইংলিশ আছে, আপনি এখানে দেখি আমাদের বাংলায় আছে কিনা, এখানে সম্ভবত বাংলা নেই, 3টা ভাষা আছে, আল আরবি, ইংলিশ, ফ্রান্স, এটা এই 3টা ছাড়া আর নেই। তারপরে আপনি কিভাবে নামাজ পড়বেন এটা দেওয়া আছে, আপনি পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা জিনিসটা ইংলিশে করে নেবেন, ইংলিশে করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। সুবিধা হলে আপনারা এখান থেকে তাকবীর, এখানে তাকবীর কীভাবে বাড়তে হয় এখানে লিখে দিবে। তো এরকমভাবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। তো ব্যাক করবেন, ব্যাক করে এখানে আপনি চাইলে নামাজের টাইম জানতে পারবেন, হিজরি ক্যালেন্ডার জানতে পারবেন, নেম অফ আল্লাহর 99টি নাম আছে, তারপরে অ্যালার্ম দিতে পারবেন আপনি চাইলে। তারপরে এখানে আপনি ক্যাবলা কোন দিকে, আপনার ক্যাবলাটা এখান থেকে আপনি নির্ধারিত করতে পারবেন। এই দেখেন আসলেই কিন্তু এই ঘড়ির কাঁটাতে যেদিকে ঘুরে আছে আমার ক্যাবলাটা কিন্তু সেদিকে, সত্যি কিন্তু আমাদের পাশে মসজিদের পাশের ক্যাবলাটা এদিকে। আপনি যেখানেই আছেন, আপনার যদি কোনো সমস্যা হয় যে ক্যাবলা বাছাই করতে, মানে ক্যাবলা নির্ণয় করতে, তা আপনি এটার দ্বারা আপনি নির্ণয় করতে পারবেন। তো বন্ধুরা, আরও কিছু আছে, আপনারা গেলে দেখতে পারবেন এই যে ক্যাবলা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, আর কমেন্ট কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, কারণ লম্বা না করলে আপনারা অনেক কিছু বুঝতেন না। তো বন্ধুরা, লম্বা করার জন্য, একটু লং করার জন্য দুঃখিত। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আসসালামু আলাইকুম।